করছিস মানে? কি করছি আমি? গান ছুটি করে গান ছুটি সকাল হইল না রাত হইল কয়টা বাজে? না মানি ব্যাগ রাখছিলাম, মানি ব্যাগটা কই? আমি কি জানি আমার? আরে কি করছিস? কি জানি কি? টাকা ছিল তো আমার সেম কপি সেম নিছেন। আমার মানি ব্যাগ কই? আমি কি জানি? মানি ব্যাগ দিবি না ঘড়ি দিবি? দুইটাই লাগবে। উস্তাদ আমি কি জানি? আবার বলা কই? আমি জানি না উস্তাদ, আমি জানি না। তুই নেশা করস, আমার এগুলা বিক্রি করে তুই নেশা করস? তোর ঘরে তোর নিজের ঘর টাকাতি করে, নিজের ঘর টাকাতি করে, নিজের ঘর টাকাতি করে। আজকে বহুরি করতে পারিনি, আমি তো রাগে ঘুমাইছি। আরে ক আরে আমি ক উস্তাদ উস্তাদ রতন কো এই রতন কো আপনারও ঘড়ি নাই, মানি ব্যাগ নাই, আমারও সেম নাই। রতন কো বাইরে শব্দ কিছু। জুতা পা দিতে পা নষ্ট হয়ে গেছে, স্যান্ডেলটা খুব ভালো হয়েছে, একদম ফিটিং। পয়সা কি অবস্থা? ও আমার চমৎকার করি, হ্যাঁ, সকালে একটা, বিকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। পয়সা কি অবস্থা? মানে আমি হলাম সাগরিক, সাগরিকটা একটা ফকির, উনি হলো মিসকিন, মিসকিনের পকেটে পড়ে ৬০০ টাকা। এই রবি কাউতিক সব তুই দেখছো সেই আমার উস্তাদের পকেটে মোটে ৬০০ টাকা। কতগুলো ফকির আজকে জীবনে আর কোনোদিন কানে ধরে কইছি আর উস্তাদ কব না। সব আরে কলার ধরিস খাই, তুই কি বেয়াদব নাকি? একটা ঘুষে উস্তাদ চারে বলে গেছে, উস্তাদ তুই ঘরে ডাকাতি করছস? চুরি করছি না তোর আর মারবো না, বুটা। আরে বুটা বুটা লজ্জা লাগে, বুটা বুটা বুটা। উস্তাদ এগুলো একটা মান সম্মানের ব্যাপার, উস্তাদ এগুলি কি করেন আপনি? ওরে বাবা, ওরে ভা, ও আর হলে রে, ও বাবা, ও লাগো, ও সাইকেল, ও মরে গেছি রে উস্তাদ, গেছি, ও বাবা, ও লাগে, ও মরে গেছি, ও বাবা, ও উস্তাদ রে, ও মরে গেছি রে উস্তাদ। মরে গেছো? কি কিনেছো? ফেরত দে আগে, ফেরত দে। উস্তাদ আমি একটু দেখতে যাচ্ছি যে আমার হাতে কেমন বানাইছে আর তোরে এটা সামনে আপনার না। ও ভাই, ও উস্তাদ রে, উস্তাদ, ও কলা মানে হচ্ছে কি উস্তাদ, মানে দীর্ঘ 10-12 বছর চুরি করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ঘুমের ঘরে ঠিক পায় না যে এটা নিজের ঘর না পরের ঘর। ও আমার অভ্যাস হয়ে গেছে। তোর আর মানবো না, তুই আমার জায়গা ধরে রাখতে পারবি? আপনার সালাম। বাবা গো রে, কি বলতেছি আমি? আল্লাহ, নিজের ঘর কোনটা পরের ঘর কোনটা সেটাই বুঝে না। আজকে আমার মানি ব্যাগটা চুরি করতেছে, জুতা মুতাও চুরি করে, কালকে তো আমার শর্টও চুরি করবো। ওই রফিক, ওরা আমার মন ভরে না, রাটকা আরো গারামু। তুমি এত রাত পর্যন্ত জায়গা আছো?
আমি না হয় ডিউটি করি, তুমি এত রাত পর্যন্ত জায়গা আছো কেন? ওরে আমার বাপ রে, প্রত্যেক রাতে একই প্রশ্ন করতে হয় না, আর আমি একই উত্তর দিই। শুনতে ভাল লাগে তোমার? শোনো, তোমার বাপ হচ্ছে রাতের সেনাপতি, সমস্ত চোর ডাকাতের দুশ্মন। তোমার বাপ ডিউটি করলে হাজার হাজার মানুষ শান্তিতে ঘুমাইতে পারে। খুশি হইছ? ঘুমাও বাপ, অনেক রাত হইছে, ঘুমাও ঘুমাও। খাইছি তো আব্বা, অনেক কিছু খাইছি। ওই যে আমগো যে সিকিউরিটি ইনচার্জ আছে না, ওর ছেলের বিয়েতে তো দাওয়াত দিছিল, আমি তো যাইতে পারিনি। টিফিন গাড়ি ভর্তি করে আমারে ওই যে পোলাও পাঠাইছে, মুরগির মাংস পাঠাইছে, রোস্ট পাঠাইছে, খাইছি আব্বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুমা ঘুমা আব্বা ঘুমা। সাবধান! সাবধান! আপনারা এখানে কি করেন? তুই কেডা? হ্যাঁ, আমার পোশাক দেখে বোঝেন না আমি কে? আমি হচ্ছি রাত জাগা পাখি। তুই যেমন নাইট গার্ড, রাত জাগা পাখি, আমরা তেমন শকুন। আমগোর কাজ হলো রাতের বেলায় খুঁজা খুঁজা শিকার করা। আমাদের কাজ করতে দে, যা যা যা। আর আমার কাম হইলো মনিবের সম্পদ রক্ষা করা। এই জন্য জিগাইতেছি আপনারা কে কি চান এখানে? হ্যাঁ, কোত্থেকে আসছেন? এখন এই রাতের বেলায় আমি তোর মনিব, আর মনিবের কথা শুনতেই হইব তোর। আমি যা যা কমু তুই তাই তাই করবি। ভালো হইতেছে না, যা আমগোর কাজ করতে দে। ভাই,
আমার মনির তো কোনো শকুন হইতে পারে না ভাই। ওই বেটা এত কথা বলছিস তুই যাইতে কোন থেকে যা এক বাড়িতে তোর মাথা ফাটাই দেব। ও আচ্ছা, আপনারা চোর? হ্যাঁ, আরে আমার কাজই তো এটা রে ভাই, আপনাকে মতো চোর শেষর থেকে মনিবের সম্পদ রক্ষা করা। রাতের বেলায় আমি তো বকশিস দিব না। এটা পাও। আমার শরীরে যতক্ষণ এক বিন্দু রক্ত আছে আমি তো আপনাদের এই কাম করতে দিব না রে ভাই। তাই না? তাইলে তো তোর শরীরে সব রক্ত টাইনা বাইর করতে হইব। কর কুত্তার বাচ্চা। এই চোর! চোর! বলছি চোর! এই চোর তো ভাই! কইছিলাম না শকুনের সাথে পাঙ্গা নিতে নাই। কি অবস্থা এখন রোগী? বাবা কিছু তো বুঝতেছি না, আপনি একটু দেখে কোন না কি অবস্থা এখন। দেখুন আমার স্বামী অনেক অসুস্থ, অনেক বড় একটা বিপদ থেকে সে রক্ষা পেয়েছে। আল্লাহর অশেষ দয়া যে সে এখন ভালো আছে। টেনশনের দরকার নেই, আমি তাকে টিটিএস একটা ইনজেকশন দিয়ে দিয়েছি, সেলাইও করে দিয়েছি, ইনশাআল্লাহ তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর এই ওষুধগুলো আমাদের হসপিটালে নেই, আপনি একটু এনে এগুলো খাওয়াবেন। এগুলো অবশ্যই খাওয়াবেন, কারণ এগুলো না খাওয়ালে ওনার ইনফেকশন হতে পারে, ঠিক আছে? আর আপনি বিশেষ করে খেয়াল রাখবেন 7 দিন ওনার খুব টেক কেয়ার করতে হবে। আর এই 7 দিনের মধ্যে ওষুধগুলো খাওয়াবেন কমপ্লিট হয়ে গেলে 7 দিন পরে ওনার সেরাটা কেটে দেন রিলিজ করবেন। এখন কি অবস্থা বললাম? হ্যাঁ, টেনশনের একদম কোনো কারণ নেই, আমরা সব ট্রিটমেন্ট করে দিয়েছি, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। মা, ওমা, কাল রাতেও তো কিছু খাইলাম না, আজকে সকালেও তো কিছু খাইলাম না, এখন তো দুপুর, এখনো কিছু খাবো না। খাবি রে বাবা, খাবি। আচ্ছা তুই তোর বাপের দিকে খেয়াল রাখিস, আমি যাই, আসার সময় খাবার নিয়ে আসবো। আব্বার লাগে ওষুধ আনবা না। এই যে তোমার জন্য করকরা মুড়ি ভাজা, এটাতে ঝাল বেশি, এটাতে ঝাল কম, এটা আপনার, এটা আমার, নেন। না, আমি মুড়ি খাবো না। তা আগে বলবা না, তাহলে তো মুড়ি আনতাম না, বাদাম ভাজা আনতাম। বাদাম আনলেও আমি খাইতাম না। শোনেন, আজকে আমার কাছে টাকা আছে, আজকে আমি আপনারে খাওয়াবো খুব ভালো হোটেলে। ওই যে যেই সব হোটেলে মুরগি ভাজা দেয় আর আলুরে লম্বা লম্বা করে কাইটা ভাজি করে দেয় লবণ দিয়া, ওগুলো খাওয়াবো। জি না, এত কষ্টের টাকা আপনার দরকার নাই। ওই টাকা দিয়া আপনি একটা হিল জুতা কিনবেন, আপনি আমার সামনে দিয়া টাক 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 করে হেঁটে যাবেন, আপনার পায়ের দিক তাকায় থাকবো আর কানে আওয়াজ দিব। হ্যাঁ, আর সামনের মাসে আমি বেতন পাবো, বেতন দিয়া আপনার জন্য একটা ভ্যানিটি ব্যাগ কিনবো, আর ওই যে আপনার ভালো হোটেলে মুরগি ভাজি আর আলু চচ্চড়ি খাবো। আচ্ছা তাইলে এখানে আপনি আমার আনলেন কেন? তাই তো,
এই নাম চিকেন ধরেন, আপনি ধরেন। জ্ঞান আনছি এটা দেন, এটা নেন। কি এটা? 6 মাস ধরে একটু একটু টাকা জমায় কিনছি। নাকফুল? জি। খুব সুন্দর হয়েছে। আচ্ছা আমি একটু পয়টা দেখাই। আপনার এত সুন্দর নাকটা সব সময় খালি থাকে, ভাল লাগে না? দেখেন তো কেমন লাগতেছে। আমাদের তো আয়না নাই, আমার চোখে দেখেন কেমন লাগতেছে। আপনিই তো আমার আয়না। কোন না কেমন লাগতেছে? বিয়া করবেন আমারে? বলেন কবুল। কবুল। আরেকবার বলেন কবুল। কবুল। আরেকবার কোন কবুল। কবুল। এক্ষুনি বিয়ে করুন, চলেন উঠেন। কি? উঠেন। ভাই এই নাকফুলটা কিনবেন? এটা তো শুনলেন না, এমনি কি শুনলেন? হাই হাই কি কোন? আমার জামাই তো এটা আমার 600 টাকা দিয়ে কিনে দিছিল। 600 টাকাতে কিনে দিয়েছে? আচ্ছা ঠিক আছে, টেস্ট কইরা দেখে লই যাবে। পছন্দ তেমন ভালো না। আচ্ছা কত বেচতে চান? আমার জামাই তো এটা আমার 600 টাকা দিয়ে কিনে দিছিল। আচ্ছা তখন 600 টাকা ছিল, এখন 250 টাকা দিই। ভাই আর 50 টাকা বাড়াই দিন। না শূন্য তো তেমন ভালো না। আচ্ছা 20 টাকা বাড়াই দিন। ভাই 50 টাকা বাড়িয়ে দিলে আমার খুব উপকার হয়। আমার জামাইয়ের ওষুধ নিয়ে লাগবো তো। আচ্ছা ঠিক আছে দিতাছি। আপনি প্রথম কাস্টমার তো, সকালবেলা আইছেন শনিবারটার সময়, ডক্টরের 50 টাকা বাড়াই দিতাছি।
আমার কাছে তো অত টাকা নাই। আপনি যা আছে তা দিয়ে দেবেন। টাকা পরিমাণে যা হয় তাই দিচ্ছি। বাবা পানিটা দে তো, দেখি ওষুধটা খেয়াল হবে। আস্তে আস্তে সব ওষুধ আনতে পারি নাই, কালকে বাকি ওষুধ এনে দিব। ওষুধ লাগবো না, ঠিক আছে। বয়স সারাদিন হয়েছিল, অনেক কষ্ট হয়েছে তোমার। ও কি হয়েছে তোমার? অনেক কষ্ট হইতেছে আমি জানি, ঠিক হয়ে যাবে। আমার 4-5টা দিন সময় দাও, ঘাওটা একটু শুকাইলে আমি আবার ডিউটিতে যাব। এই রেশমা, কি হয়েছে তোমার? কাঁদতেছ কেন? হাই রেশমা, তোমার কান্দন দেখার চাইতে আমার মরে যাওয়া অনেক ভালো। এই রেশমা, কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার রেশমি তোমার রেশমি মইরা গেছে। তোমার রেশমির দাম এখন 500 টাকা। তোমার রেশমির দাম এখন 500 টাকা। পারলাম না।
একটা পিঁপড়া চাইতে অসহায় আমি। একটা পিঁপড়া তো ফুল ফুটে তার উপস্থিতি জানার নেই। নিজের বউরে রক্ষা করতে পারলাম না। এই ওষুধ কেনার আগে যদি বিষ নিয়ে আসতা, আমি হাসতে হাসতে খাই। পারলাম না রে রেশমি, আমি পারলাম না। কই যাব, কই যাব? আমরা তো পিঁপড়া, কোথাও যাইতে পারি না। মাথার উপর দিয়ে বুট পরা জুতা থপ 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 করে আশেপাশে পড়ে, গইলে যায়, পিষে যায়, যাওয়ার তো জায়গা নাই। পৃথিবীতে আমাদের যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। চলো চলো, আমরা এই এলাকা ছেড়ে চলে যাই। চলো, আমরা এই এলাকায় থাকবো না। যাত্রা বাড়ির দিকে আমার একটা বন্ধু থাকে তো গার্মেন্টসে, তার কাছে যাও। আব্বা কষ্ট হইতেছে না তোমার? না, আমার কষ্ট হইতেছে। খুব না, কি হলো বাবা? তোমার বাবারে ধরো। কি হলো? পানি দাও, পানি খান, পানি খান। হায় হায়, পানিও তো শেষ হয়ে গেল। কেউ আছেন আশেপাশে? কেউ আছেন? সাহায্য করেন, আছেন কেউ? আরে কি হয়েছে? আপনারা কারা? কোথেকে আসছেন? আমরা অনেক দূর থেকে আইছি। উনি কে? উনি আমার স্বামী। ওনার কি হয়েছে? অপারেশনের রোগী, অনেক অসুস্থ। অসুস্থ তো আপনি হাসপাতালে নিয়ে যাবেন, ডাক্তার দেখাবেন। এখানে রাখছেন কেন? হাসপাতালে আসিল, কিন্তু ওখান থেকে বাইর করে দিছে। এখন আমরা কই যাবো, কি করব কিছুই জানি না। আমগো থাকার কোনো জায়গা নাই স্যার। আপনি যদি মনে কিছু না নেন তাহলে এটা আমার বাড়ি, আপনারা আমার বাড়িতে যেতে পারেন। আমার একটা কেয়ারটেকার দরকার। আপনার স্বামীকে চলেন ভিতরে নিয়ে যাই। আসুন, ভিতরে আসুন। আপনার অনেক ধন্যবাদ, আমাকে অনেক বড় উপকার করলেন। বাবা, তোমার বাবারে তুলো। এইভাবে পড়ে হয়েছে, আল্লাহ আস্তে আস্তে ওঠেন। এইভাবে পড়ে হয়েছে, শরীরে তো অনেক জ্বর।